ওই কঠিন মুহূর্তে আমার মালিক কহারিয়া সিফাত দিয়া ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে নাফরমানের দলেরা, হে কাফেরের দলেরা, হে বেঈমানের দলেরা, হে বিভিন্ন আমার বিরুদ্ধাচারণকারী বান্দাবান্দির দলেরা, আজকের এই দিনের বাদশা আমি মাওলা। তোর শক্তি থাকলে এখান থেকে ভাইগা যা, ভাগুন্যাও কোনো জায়গা নাই। ওদিকে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা, মগজগুলা ভাতের মতো টকবক করে উতলাইয়া পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তে জাকিরিন যখন কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, তাদের কোনো খেয়াল থাকবে না। উঠাই পাগলের মতো দৌড় মারবে। আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারনি, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারনি, আশিকারা জুজু তামাশা ये জামাল यार নি। উঠে বলবে, আমার মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। তোমাকে পাওয়ার জন্য শীতের মধ্যে আখারে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাই। ওদিকে তোমার আল্লাহু আকবার পক্ষ থেকে দাওয়াত দিল মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এ আমার মালিক ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে উজু কইরা পাগলের মতো উইটা দৌড়াইছি মসজিদের মধ্যে তোমাকে তালাশ করার জন্যে। রুকুর ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম কইয়া তোমার তাসবিহ তাহলিল আদায় করছি তোমাকে পাওয়ার জন্যে। সেজদায় পইরা বলছি সুবহানা রাব্বিকাল আলা তোমাকে পাওয়ার জন্যে। হজের ভিতরে আরাফাতের ময়দান তোমাকে তালাশ করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক মিনার ভিতরে পাথর মারছি তোমাকে তালাশ করছি। আরাফাতে আল্লাহ সাফা মারওয়ায় দৌড়াইছি তোমাকে তালাশ করছি। তোমার ঘরের চতুর্পাশে তওয়াফ করছি তোমাকে তালাশ করছি। এ আমার মালিক তুমি কোথায়, আমাকে একটু দেখা দাও। তোমার বিরহে বেদনা সহ্য হয় না। হাদিসের ভিতরে আসে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশের ভিতরে উঠে যায়, বিনা ভিড়া ভিড়িতে যেরকম দেখা যায়, সেইভাবে আমার মালিক বান্দাবান্দির সঙ্গে এরকম হাজির হইয়া যাবে। বান্দাবান্দি আমার মাওলাকে দেখবে, সেজদায় পড়ে শুকরিয়া আদায় করবে আর বলবে, আমার দয়ার মালিক। যখন বান্দাবান্দি সেজদায় পড়ে মাওলার শুকরিয়া আদায় করবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, বাজান ওই আশেকদের খবরও থাকবে না। বাজান কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন জাকিরিন বলবে, ও ভাই ফেরেশতারা, সকাল সন্ধ্যায় বসে আমার মাওলাকে ডাকছি, আমার মাওলাকে ছাড়া আর কাউকে রব মনে করি নাই। রাস্তা দিয়ে হারছি, আমার মালিককে ডাকছি। হারে খ্যাত খামারের ভিতরে কাজ করছি, আমার মালিককে ডাকছি।
আরে নদীর ভিতরে গোসল করি, ডুবাই, মাছ ধরি, তোমার মালিককে ডাকি, আসমানের দিকে তাকাই আমার মালিকের শুকরিয়া আদায় করি, গাছের পাতার দিকে তাকাই আমি কিছু দেখি রে, আমার মালিককে দেখি। আরে সর্বক্ষেত্রে উঠতে বসতে শুইতে আমার মালিক ছাড়া কিছু দেখি নাই, পাই নাই। এখন তুমি কি প্রশ্ন করো? মান রব্বুকা? আমার রব রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা আমার মাওলার জিকির বেশি করে শয়তানের ধোঁকার থেকে আল্লাহর ফজলের করবে বাঁচতে পারে। যারা আমার মাওলার জিকির বেশি করে তাদের দিলটা নরম হইয়া চোখের ভিতরে পানিও আসতে থাকে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলার নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বেশি জিকির করার জন্য আপনাকে আমাকে আমার আল্লাহ হুকুম করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজানে এমন কোনো আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নেয় নাই যারা বেশি বেশি আল্লাহর জিকির করে নাই। একটু পরীক্ষা কইরা দেখো বাজান, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের ভিতরে তাকাইয়া দেখবা, আর যাদের ভিতরে মাওলার জিকির নাই তাদের নামাজের দিকে তাকাইয়া দেখবা, দিন আর রাত্র পার্থক্য। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে বাজান তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, তাদের আমলের ভিতরে কত মজা। আর যাদের ভিতরে মাওলার জিকির নাই ওদের আমলগুলাও শুকনা আমল। অনেকে বলে হুজুর দোয়া করেন যেন গুনার থেকে বাঁচতে পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু বাজান বাঁচার জন্যে এই তরিকার যে 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা রাইখা গেছেন, এর ভিতরে 1 নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বাজান খবরদার 2টার সময় আল্লাহর জিকির ছাইরো না। অনেক পুরান মুজাহিদ দেখা যায় এখন ঠিক মতো 2 বেলা আল্লাহর জিকির করে না। আসলে বাজান কপালটা পড়ছো। আসলে বাজান মাওলার জিকির বুঝে আসুক বা না আসুক, খবরদার 2 সময় আমার মাওলার জিকির ছাইরো না। কারণ খেয়াল সহকারে যখন বান্দাবান্দি আল্লাহর জিকির করে, সারাদিন ভোরে যখন বৈশা আল্লাহর জিকির করবে, সারাদিন তার দিলের ভিতরে আল্লাহর একটা খেয়াল জমে থাকে। আবার মাগরিবের পরে যখন আল্লাহর জিকির করে তখন সারা রাত্র তার ভিতরে আল্লাহর একটা খেয়াল চাপে। আর যখন বান্দাবান্দির ভিতরে আল্লাহর খেয়াল চাপে তখন ওই বান্দাবান্দির সামনে যখন গুনাহ উপস্থিত হয় তখন ওই বান্দা আল্লাহর বান্দাবান্দি তখন তার খেয়াল আসে, দুনিয়ার কেউ আমাকে দেখে না কিন্তু একজন তো আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। যখন ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর খেয়াল আসে তখন ওই আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, তার আযাব গজবের ভয়, তখন ওই আল্লাহর বান্দাবান্দি গুনার থেকে ফিরে আসে। আর যখন ওই বান্দাবান্দি গুনার থেকে ফিরে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই আমার বান্দাবান্দি গুনার থেকে নিজেকে নিজে ফিরিয়ে রাখতে পারবে তার জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান বলতে যে খবরদার 2টা টাইম আমার মাওলার জিকির ছাইরো না। তোমার রোগ হয়েছে বৈশা আল্লাহর জিকির করতে পারো না, শুইয়া শুইয়া তারপর মাওলার জিকির করতে থাকো। জবানে এমন রোগ হয়েছে করতে পারো না,
তখন তুমি দেলে দেলে আমার মাওলার জিকির করতে থাকো। খবরদার 2টার টাইম আমার মাওলার জিকির ছাইরো না, কারণ যদি আল্লাহর জিকির ছাড়ো দেখবার শয়তান বেড়া ভাঙে গেছে, ওখান থেকে ঢুকবে, ঢুকে তোমাকে ওয়াসওয়াসা দিয়া তখন তোমাকে গুনার ভিতরে লিপ্ত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি না করলে মজবুত হয় না। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুক কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার ঈমানকে নির্ভেজাল করো, স্বচ্ছ করো, পরিচ্ছন্ন করো, অল্প আমলে তোমার নাজাতের জন্য যথেষ্ট। ঈমান নির্ভেজাল কিভাবে করবে? উজানে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেন, যখন তুমি লা বলবা ডান দিকে মাথা ঘুরাই না, গুনানোর সময় তখন খেয়াল করবেন যে আমার দিলের ভিতরে, কলবের ভিতরে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি সেক্রেটারি, আমি সভাপতি, আমি অমুক শিক্ষিত, আমি অমুক সম্পদের মালিক, জমিদার, চৌধুরী, তালুকদার, ডক্টর, এরকম বিভিন্ন বিভিন্ন ধরনের একটা আমিত্ব থাকে না ভিতরে, না থাকে না? কিন্তু যখন তুমি লা বইলা মাথা ডান দিকে ঘুরাও তখন তুমি খেয়াল করো যে কবরে কি আমার পীরগিরি চলে, মুফতিগিরি চলবে, মুহাদ্দিসগিরি চলবে, মেম্বার চেয়ারম্যানগিরি, টাকার গরম, ক্ষমতার গরম, বংশের গরম, শিক্ষার গরম, কিছুই চলবে না। তাইলে এখন খেয়াল করেন, নাই নাই কি নাই? আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, নাই নাই নাই। মাথা ঘুরাইয়া বান্ধুদের দুইয়া গুমিছে কলব, মাওলার নূর থাকবার জায়গা, কলবের ভিতরে ধাক্কা দেয় ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। এইভাবে জিকির করতে করতে গায়রুল্লাহকে কলব থেকে ফেলাইতে ফেলাইতে এক পর্যায়ে ওই কলবটা একেবারে গায়রুল্লাহ মুক্ত হয়ে যায়। কি হয়ে যায়? ওই মুক্ত হওয়ার পরে তখন ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দি তখন বলে, আর তামান্না দিল সে রুখসাত হো গাই, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। हे আমার মালিক, হে আমার আল্লাহ, হে আমার মাশউক, হে আমার মাহবুব, এখন দয়া মায়া করে আপনি আমার কলবের দিকে একটু তাকাইয়া দেখেন। বাজান চেয়ারের ভিতরে আপনি বসা, যদি আপনার মুরব্বী আসার পরে বসেন, আপনি চেয়ারের ভিতরে বসেন, যতক্ষণ পর্যন্ত তোমার চেয়ারকে তুমি উঠে খালি না করবে ততক্ষণ পর্যন্ত ওই চেয়ারে কিন্তু সে বসতে পারবে না। তোমার আমার কলবের ভিতরে আমি 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 পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি অমুক তমুক সমুক বিভিন্ন গায়রুল্লাহ ভরা। এখন যত বলি মালিক তুমি দয়া না করে আমার কলবের ভিতরে একটু আসো, কোনোদিন সম্ভব না। কিন্তু যখন দিলটাকে খালি কইরা বলবেন হার তামান্না দিল সে রুখসাত হো গাই, अब तो आजा अब तो खिलवत आ गई। এ আমার দয়ার মালিক, দয়া মায়া করে আপনি আমার কলবের মধ্যে আসেন। আমার কলবকে সব গায়রুল্লাহ থেকে খালি করছি। আরে এরকমভাবে যখন নাকি আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি করবে আর আমার মালিককে যখন বন্দাবান্দি ডাক দিবে তখন ওই বন্দাবান্দি ডাকে আমার মালিক সাড়া দিবে। উদউনি আস্তাজিব লাকুম, আমার আল্লাহ বলেন বন্দাবান্দি তুমি আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব।
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, ঈমানকে মজবুত করার জন্যে লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম বারবার 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 যখন আপনি কালিমার জিকির করতে থাকবেন, তখন ওই বান্দাবান্দির ঈমান নির্ভেজাল আল্লাহর ফজলে হবে। যখন আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করে, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের থেকে সমস্ত আল্লাহর ফজল কর্মে গুনার ময়লাগুলো দূর হইতে থাকবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে তার পরিষ্কার করার যন্ত্র হাতিয়ার থাকে। আপনার শরীরে জামার ভিতরে ময়লা পড়ছে, সাবান মারলে পরিষ্কার হয়। রডের ভিতরে জং পড়ছে, রেত মারলে পরিষ্কার হয়। তোমার আমার গুনার কারণে যে কলবের ভিতরে ময়লা পড়ছে, জং পড়ছে, ওই ময়লা জং পরিষ্কার করার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তার হাতিয়ার যন্ত্র অস্ত্র হলো আমার মাওলা জিকির। সুবহানাল্লাহ। ওই বেটার ওই মাইকের অঞ্জন না সরাইলে বয়ান করা যাবে না। আর এক পদের লোক আছে, কোনো বয়ান শোনেও না, বেটারে বয়ান শোনেও না, আর তাই ওই বেটারে খালি খোঁচাখুচি করে, খালি মাইকে শব্দ বানানোর জন্য। আল্লাহু আল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। হে ঈমানদার, এই হাদিস বিশ্বাস করা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা জিনিস ময়লা হয়ে গেলে তার পরিষ্কার করার যন্ত্র অস্ত্র হাতিয়ার থাকে। তোমার আমার গুনার কারণে কলবের ভিতরে যে ময়লা জং গুনার পড়ছে, ওই গুনার জং পরিষ্কার করার জন্যে একমাত্র হাতিয়ার অস্ত্র যন্ত্র হইল আমার মাওলা পাকের জিকির। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশ-শায়তানু জাসিবুন আলা কলবি বনি আদম, ওয়া ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বসা থাকে। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা ওই বনি আদমকে গুনার ভিতরে লিপ্ত করার জন্য ওয়াসওয়াসা দেয়। কি দেয়? ওয়াসওয়াসা দেয়। এই ওয়াসওয়াসা দিয়া বান্দাবান্দিকে গুনার ভিতরে লিপ্ত করে। শয়তান প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে বইসা ওয়াসওয়াসা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শয়তান দুনিয়া এবং দুনিয়ার বিভিন্ন নফসের খোরাকে এইটাকে এমনভাবে উপস্থাপনা করে, ওই তোমার দিলকে ওদিকে ঝুঁকাইয়া ফেলায়। অর্থাৎ শয়তান ধোঁকা দিয়া তোমাকে বিভিন্ন গুনার ভিতরে লিপ্ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই আল্লাহর বান্দাবান্দি আমার উম্মতেরা যারা আমার মাওলার জিকির করবে, ওই জাকিরিনের কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। শয়তান কলব থেকে মাওলার জিকিরের মাধ্যমে দূর হয়। বাজান, তুমি যত চেষ্টা করো শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্যে,
কিন্তু তোমার ভিতরে আল্লাহর জিকির যদি না থাকে তুমি কখনোই শয়তানের আক্রমণ থেকে বাঁচতে পারবা না। এই জন্য দেখবেন যারা জাকিরিন, যারা আল্লাহর জিকির বেশি করে, আল্লাহর ফজল ও করমে তারা গুনার থেকে ফিরতে পারে, নেকের কাজ করতে পারে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? যাদের ভিতরে আল্লাহর জিকির নাই বাজান, দেখবেন তাদের কলবের ভিতরে বিভিন্ন শয়তানি, বিভিন্ন কলবের রোগগুলা দিনের দিন বাড়তে থাকে। কথা ঠিক না বেঠিক? তখন নিজেকে ভালো মনে করে অন্যের দোষ তালাশ করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর যারা আমার মাওলার জিকির করে, যারা কলবের রোগগুলা দূর করে, আল্লাহর ফজল করমে দেখবেন সব সময় নিজেকে ছোট মনে করে, অন্যকে ভালো মনে করে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? বাজার আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখবেন, সব সময় নিজেকে নিজে ছোট মনে করত আর অন্যকে বড় মনে করত। বাজান আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, আশাবাড়ি হাকিমুল উম্মাত থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বলে, হে দুনিয়ার মানুষ, আমি আশরাফ আলী মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেছি। করে হুজুর আপনি কুকুরের চেয়ে কীভাবে খারাপ হইলেন? তিনি বলেন, আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোস্ত খাই হাড্ডি বাহিরে ফেলাই, মাছ খাই হাড্ডি বাহিরে ফেলাই, কাটা বাহিরে ফেলাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তারা নিজের জীবনকে বাঁচায়। কিন্তু মালিক যখন রাত্রে ঘুমাইয়া থাকে, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। ভোরবেলা দেখবেন কুকুরের চোখ লাল হয়ে গেছে। ওই সময় যদি কুকুরকে মালিক লাথি মারে, পিটায়, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। ওরে নেমো খারাপ, আমি তোর কোনো ভালো জিনিসের ভাগ নেই নাই, তুই সারা রাত তো নাকটাই না ঘুমাইছ, আর আমি সারা রাত্র তোর বাড়ি পাহারা দিলাম, তোর যেন কোনো ক্ষতি না হয়। আরে তুই আমাকে ধইরা মারো, উচিত ছিল কুকুর মালিককে কামড় দেওয়া। কিন্তু কুকুর কামড় তো দূরের কথা, ল্যাসটাকে পেটের নিচে ঢুকাইয়া কান দুইটা একটু নিচের দিকে নামাইয়া মাথার একটু কাত কইরা চক্ষু বুঝো বুঝো মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া করুণ সুরে ঘেউ ঘেউ কইরা ডাকে। আর মনে হয় যেন কুকুর বলে, আমার মালিক তুমি আমাকে মাফ কইরা দাও, তুমি আমাকে মাইরো না। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনল, আর তুমি আর আমি মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ কবরের যাত্রীরা, আমার মালিকের কত দয়া কত মায়া, তোমার আমার উপরে প্রতিটা মুহূর্তে একদিনও কি চিন্তা করছো? আল্লাহ, আমার মালিকের কত মায়া কত দয়া। বাজান মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মুরাকাবা করো, কারণ ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মালিকের নেয়ামত হিসাব করিয়া কোনোদিন শেষ করা সম্ভব না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, তামাম দুনিয়ার ইতিহাস পড়িয়া দেখবেন, দেখবেন যাদের ভিতরে চোখে পানি, সেই আল্লাহর বান্দাবান্দি বেশি বেশি আমার মাওলার জিকির না করলে চোখেও কিন্তু পানি আসে না। কারণ কলব যদি নরম না হয় চোখে পানি আসতে চায় না।
বাজান আল্লাহর জিকিরের মাধ্যমে কলব আল্লাহর ফজলে করবে নরম হইতে থাকে। উঁচা জমিনে কোনোদিন পানি জমে না, উঁচা জমিন থেকে পানি গড়াইয়া গড়াইয়া নিচু জমিনে জমা হইয়া যায়। আর উঁচা জমিনে কোনোদিন ফসল হয় না। যাদের কলবটা তাকাব্বুরিতে ভরা, হিংসায় ভরা, রিয়ায় ভরা, বাজানানিয়াতে ভরা, বিভিন্ন কলবের রোগে ভরা, ওই আল্লাহর বান্দা বান্দি দেখবা গুনার পর গুনাহ করে আফসোসও তৈরি হয় না, জাহান্নামের কথা মনে হয় না বাজান। আর যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে, ওই আল্লাহর বান্দা বান্দি চিন্তা করে আমার মায়ের পেটের ভিতরেও ছিল আপন আমার আল্লাহ, আর কবরের ভিতরে যখন কেউ থাকবে না তখন আপন থাকবে আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে বান্দা বান্দি উঠবে, আখারে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, কোনো ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, এক হাত বা সোয়া হাত মাথার উপরে উপরাইয়া পইরা যাবে। জমিনটা তামার জমিন, সূর্যের তাপে তামার জমিন পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। ওই কঠিন মুহূর্তে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। কিয়ামতের এই কঠিন মুহূর্ত নবীরা পর্যন্ত উম্মতদের কথা ভুইলা যাবে। আর ইয়াকুলু মূসা কালিমুল্লাহি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি। আর ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি। বাজার নবীরা পর্যন্ত উম্মতের কথা ভুইলা যাবে। ওই কঠিন মুহূর্তে আমার মালিক কহারিয়া সিফাত দিয়া ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হে নাফরমানের দলেরা, হে কাফেরের দলেরা, হে বেঈমানের দলেরা, হে বিভিন্ন আমার বিরুদ্ধাচারণকারী বান্দাবান্দির দলেরা, আজকের এই দিনের বাদশা আমি মাওলা। তোর শক্তি থাকলে এখান থেকে ভাইগা যা, ভাগুন নাও কোনো জায়গা নাই। ওদিকে সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস কইরা ফাইটা, মগজগুলা ভাতের মতো টকবক করে উতলাইয়া পড়তে থাকবে। ওই কঠিন মুহূর্তে জাকিরিন যখন কিয়ামতের ময়দানে উঠবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, তাদের কোনো খেয়াল থাকবে না। উঠাই পাগলের মতো দৌড় মারবে। আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারনি, আশিকারা রোজে মাহশার বা কিয়ামত কারনি, আশিকারা জুজ তামাশা ये জামাল ইয়ার নি। উঠে বলবে আমার মালিক তুমি কোথায়, তোমাকে একটু দেখতে চাই। তোমাকে পাওয়ার জন্য শীতের মধ্যে আখারে ল্যাপ কম্বল মুড়া দিয়া ঘুমাই। ওদিকে তোমার আল্লাহু আকবার পক্ষ থেকে দাওয়াত দিল মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। এ আমার মালিক ল্যাপ কম্বল ফালাইয়া অনেক সময় ঠান্ডা পানির ভিতরে উজু কইরা পাগলের মতো উইটা দৌড়াইছি মসজিদের মধ্যে তোমাকে তালাশ করার জন্যে। রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আযীম
কইয়া তোমার তাসবিহ তাহলিল আদায় করছি তোমাকে পাওয়ার জন্যে। সেজদায় পইরা বলছি সুবহান রাব্বিকাল আলা, তোমাকে পাওয়ার জন্যে। হজের ভিতরে আরাফাতের ময়দান তোমাকে তালাশ করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মালিক মিনার ভিতরে পাথর মারছি, তোমাকে তালাশ করছি। আরাফাতে আল্লাহ সাফা মারওয়ায় দৌড়াইছি, তোমাকে তালাশ করছি। তোমার ঘরের চতুর্পাশে তওয়াফ করছি, তোমাকে তালাশ করছি। এ আমার মালিক তুমি কোথায়? আমাকে একটু দেখা দাও। তোমার বিরহে বেদনা সহ্য হয় না। হাদিসের ভিতরে আসছে সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফি লাইলাতিল বদর। পূর্ণিমার চন্দ্র যেরকম আকাশের ভিতরে উঠে যায়, বিনা ভিড়া ভিড়িতে যেরকম দেখা যায়, সেইভাবে আমার মালিক বান্দাবান্দির সঙ্গে এরকম হাজির হইয়া যাবে। বান্দাবান্দি আমার মাওলাকে দেখবে, সেজদায় পড়ে শুকরিয়া আদায় করবে আর বলবে আমার দয়ার মালিক। যখন বান্দাবান্দি সেজদায় পড়ে মাওলার শুকরিয়া আদায় করবে, কোথায় হিসাব, কোথায় নিকাশ, কোথায় বেহেশত, কোথায় জাহান্নাম, বাজান ওই আশেকদের খবরও থাকবে না। বাজান কবরের ভিতরে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, তখন জাকিরিন বলবে ও ভাই ফেরেশতারা, সকাল সন্ধ্যায় বসে আমার মাওলাকে ডাকছি, আমার মাওলাকে ছাড়া আর কাউকে রব মনে করি নাই। রাস্তা দিয়ে হারছি, আমার মালিককে ডাকছি। হারে খ্যাত খামারের ভিতরে কাজ করছি, আমার মালিককে ডাকছি। হারে নদীর ভিতরে গোসল করি, ডুবাই মাছ ধরি, তোমার মালিককে ডাকি। আসমানের দিকে তাকাই আমার মালিকের শুকরিয়া আদায় করি। গাছের পাতার দিকে তাকাই আমি কিছু দেখিনি, আমার মালিককে দেখি। আর সর্বক্ষেত্রে উঠতে বসতে শুইতে আমার মালিক ছাড়া কিছু দেখি নাই, পাই নাই। এখন তুমি কি প্রশ্ন করো? মান রব্বুকা, আমার রব রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যারা আমার মাওলার জিকির বেশি করে শয়তানের ধোঁকার থেকে আল্লাহর ফজলের করবে বাঁচতে পারে। যারা আমার মাওলার জিকির বেশি করে তাদের দিলটা নরম হইয়া চোখের ভিতরে পানিও আসতে থাকে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলার নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, বেশি জিকির করার জন্যে আপনাকে আমাকে আমার আল্লাহ হুকুম করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাজানে এমন কোনো আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় নেয় নাই যারা বেশি বেশি আল্লাহর জিকির করে নাই। একটু পরীক্ষা কইরা দেখো বাজান, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের ভিতরে তাকাইয়া দেখবা, আর যাদের ভিতরে মাওলার জিকির নাই তাদের নামাজের দিকে তাকাইয়া দেখবা, দিন আর রাত্র পার্থক্য। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে বাজান, তাদের আমলের দিকে তাকাইয়া দেখো, তাদের আমলের ভিতরে কত মজা। আর যাদের ভিতরে মাওলার জিকির নাই ওদের আমলগুলাও শুকনা আমল। অনেকে বলে হুজুর
দোয়া করে যেন গুনার থেকে বাঁচতে পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু বাজান বাঁচার জন্যে এই তরিকার যে 5টা ঔষধ আল্লাহর কুতুবেরা রাইখা গেছেন, এর ভিতরে 1 নম্বর ঔষধ হইল সকাল সন্ধ্যা আমার মাওলার জিকির। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাই বলতেন, বাজান খবরদার 2টার সময় আল্লাহর জিকির ছাইরো না। অনেক পুরান মুজাহিদ দেখা যায় এখন ঠিক মতো 2 বেলা আল্লাহর জিকির করে না। আসলে বাজান কপালটা পড়ছো। আসলে বাজান মাওলার জিকির বুঝে আসুক বা না আসুক, খবরদার 2 সময় আমার মাওলার জিকির ছাইরো না। কারণ খেয়াল সহকারে যখন বান্দাবান্দি আল্লাহর জিকির করে, সারাদিন ভোরে যখন বৈশা আল্লাহর জিকির করবে, সারাদিন তার দিলের ভিতরে আল্লাহর একটা খেয়াল জমে থাকে। আবার মাগরিবের পরে যখন আল্লাহর জিকির করে, তখন সারা রাত্র তার ভিতরে আল্লাহর একটা খেয়াল চাপে। আর যখন বান্দাবান্দির ভিতরে আল্লাহর খেয়াল চাপে, তখন ওই বন্দাবান্দির সামনে যখন গুনাহ উপস্থিত হয়, তখন ওই বন্দা আল্লাহর বন্দাবান্দি, তখন তার খেয়াল আসে দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু একজন তো আমাকে দেখে, আমার আল্লাহ আমাকে দেখে। যখন ওই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর খেয়াল আসে, তখন ওই আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, তার আযাব গজবের ভয়, তখন ওই আল্লাহর বান্দাবান্দি গুনার থেকে ফিরে আসে। আর যখন ওই বান্দাবান্দি গুনার থেকে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আমার বান্দাবান্দি গুনার থেকে নিজেকে নিজে ফিরিয়ে রাখতে পারবে, তার জন্য আমি ঘোষণা করলাম বেহেশত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার আব্বাজান বলতে যে খবরদার 2টা টাইম আমার মাওলার জিকির ছাইরো না। তোমার রোগ হয়েছে, বৈশা আল্লাহর জিকির করতে পারো না, শুইয়া শুইয়া তারপর মাওলার জিকির করতে থাকো। জবানে এমন রোগ হয়েছে করতে পারো না, তখন তুমি দিলে দিলে আমার মাওলার জিকির করতে থাকো। খবরদার 2টা টাইম আমার মাওলার জিকির ছাইরো না। কারণ যদি আল্লাহর জিকির ছাড়ো, দেখবার শয়তান বেড়া ভাঙে গেছে, ওখান থেকে ঢুকবে, ঢুকে তোমাকে ওয়াসওয়াসা দিয়া তখন তোমাকে গুনার ভিতরে লিপ্ত করবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো, যারা ঈমান আনছেন, আল্লাহকে বিশ্বাস করেন, যারা কবরকে বিশ্বাস করেন, কবরে আযাব ও গজবের কথা বিশ্বাস করেন, যারা জাহান্নামের আযাব ও গজবের কথা বিশ্বাস করেন, যারা আল্লাহকে পাইতে চাও বাজান, তাদের কিন্তু 2টা টাইম মাওলার জিকির ছাড়া যাবে না। মন চাক বা না চাক, বাজান রোগ হয়ে গেছে, বাজান তোমার ভালো খাদ্য খাইতে ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু খাদ্যের দোষ না, এটা কিন্তু তোমার জিহ্বার দোষ। গুনাহ করতে করতে কলবের ভিতরে গুনার জং পড়তে পড়তে এখন ওই কলবটা তোমার বেড়াইমা কলবে পরিণত হয়ে গেছে। ওই বেড়াইমা কলবের ভিতরে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর জিকির ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে তোমার ভালো লাগে না। কারণ কি, তোমার কলবের ভিতরে রোগ হইয়া গেছে, জং পড়ছে। এই জং পরিষ্কার করার জন্য আমার মাওলার জিকির যদি বেশি বেশি করো, তখন দেখবা তোমার মাওলার জিকির করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, আল্লাহর হুকুম পালন করতে ভালো লাগবে। এক আল্লাহর ওলি বলে, আমি যখন আমার মাশুক, আমার মাহবুব, আমার মাওলার নাম আমার জবান থেকে একবার বলি আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আমার জিহ্বাটা মিষ্টিতে ভইরা যায়। বাজার এগুলা কিন্তু বুঝবার জিনিস, এগুলা কিন্তু বুঝাবার জিনিস না।
এ কবরের যাত্রীরা, খবরদার খবরদার, আমার মালিকের সঙ্গে সম্পর্ক তৈরি না কইরা ওই অন্ধকার কবরে যাইও না। কারণ তখন নাকি তোমার ডান পাশে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, উপরে নিচে কেউ থাকবে না। আরে মাটি আর মাটি। ওই সময় যদি আমার মালিক তোমার আমার আপন না হয়, ওই কবরে উপায় নাই, হাসরে উপায় নাই, কিয়ামতের ময়দানে উপায় নাই, পুলসিরাতে মিজানে উপায় নাই। বাজানের জন্য মাওলার জিকির বেশি করা লাগবে। এক শ্রেণী বর্তমানে বের হইছে, আল্লাহর জিকির তো করি না, বরং টিটকারি মারে। এর অর্থ হইল নিজের কপালটা পড়ছে, অন্যজনের কপাল পোড়ার জন্য চেষ্টায় আছে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুইটা টাইম বিশেষ করে সকাল সন্ধ্যায় বৈশে বৈশে একটু আমার মাওলাকে নিয়ে ডাকো, মাওলাকে, মাওলার জিকির করো। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা জালিসুন মান যাকারানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাবান্দি তুমি যখন বৈশা আমার জিকির করো, আমি তোমার সঙ্গে কুদরতি ভাবে বৈশা যাই। এই জন্য অল্প সময়ের জন্য একটু আমার মাওলার জিকির করব। বাজান যখন জিকিরে বসবো, আসুন গাইটা ডাইন পাও, বাম পাশের হাঁটুর নিচে নিচে মোটা চ্যাপটা রক সাইপা দইরা বসবো। বাজান চক্ষু বন্ধ কইরা খেয়াল কইরা আমার মাওলার জিকির করব। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, জাবানে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আর দিলে দিলে মানা খেয়াল করব, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যখন জিকির করব ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, কলবের উপরে সেরেফ ধাক্কা দেব, খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে। আমার কলবে এখন পীরের খেয়াল নাই, মুফতির খেয়াল নাই, মুহাদ্দিসের খেয়াল নাই, দুনিয়ার কোনো ব্যবসার খেয়াল নাই। আমার কলবের ভিতরে বর্মেয়াগিরি নাই, একমাত্র আমার কলবের মধ্যে আল্লাহই আছে। এই খেয়ালে ইল্লাল্লাহ। যখন জিকির করব আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন খেয়াল করব না কেবল মাঝখানের কপালের ঠালা জায়গার দিকে। আমার মালিক তাকাই তাকাই বলে, বান্দা আমাকে বোলাও কা।